আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইউসুফ অফিসিয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তুলে ধরব 1925 সাল থেকে 2002 সাল পর্যন্ত একজন ভারতীয় বাঙালি নারী এবং সংগ্রামী কৃষক নেতা। তিনি মূলত তেভাগা আন্দোলনের নেতৃত্বে দেবার জন্য সর্বাধিক পরিচিত। তিনি মূলত বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার স্মৃতি রক্ষায় আমাদের নাচোল থানায় তার জন্য মূলত একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে। সেটাই আজকে আমরা দেখাবো এবং তুলে ধরার চেষ্টা করব যে ইলাম মিত্র তেভাগা আন্দোলনের নেতৃত্বে পেছনের কারণ কি, সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরব। তিনি মূলত 18ই অক্টোবর 1925 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 13ই অক্টোবর 2002 সালে। তিনি মূলত তেভাগা আন্দোলনের মূল নেতৃত্বকারী হিসেবে পরিচিত। সো বন্ধুরা, আমরা চলে এসেছি ইলাম মিত্র সেই সংগ্রহশালার আশেপাশে। আপনাদের এখনই আমি সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এবং ইলাম মিত্র সম্পর্কে অনেক কিছুই জানব এবং তার আশেপাশে পরিবেশ এবং কেন এখানে তৈরি করা হলো ইলাম মিত্র সংগ্রহশালা, সেই বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। এবং আমার চ্যানেল এবং ফেসবুক পেজ যারা এখনও সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা অবশ্যই করবেন। আমার চ্যানেল এবং ফেসবুক পেজটি হলো ইউসুফ অফিসিয়ালস অথবা ইউসুফ অফিসিয়াল, এই দুটোই লিখলেই হবে। সো আমরা আপনাদেরকে আজকে ঘুরে ফিরে দেখাবো ইলাম মিত্রর সেই সব কিছু। ইলাম মিত্র সেন যখন বেথুন কলেজে বাংলা সাহিত্যে বিএ সম্মানের ছাত্রী, তখন থেকে রাজনীতির সাথে তিনি মূলত জড়িত এবং তিনি 1943 সালে ইলাম মিত্র সেন কলকাতা মহিলা সমিতির সদস্য। তিনি মূলত মহিলা আত্মরক্ষা সমিতি নামক একটি সংগঠনের মাধ্যমে মূলত 18 বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন। তিনি মূলত 1945 সালে বিয়ে করেন এবং দেশকর্মী কমিউনিটি রমেশনাথ মিত্রের সাথে বিবাহ আবদ্ধ হয় 1945 সালে। সো বন্ধুরা, বিস্তারিত আলোচনার আগে আমরা চলে যাব ইলাম মিত্র সেই কাঙ্ক্ষিত ভবন, যেটা দেখার জন্য আমার দর্শকদের গভীরভাবে আগ্রহ দেখিয়ে আছে বা আগ্রহ নিয়ে বসে আছে। তো সো এটাই সেই নাচলের রানী ইলাম মিত্রের স্মৃতি ও সংগ্রহশালা। এটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো পাশটা, যার ভিউ অসাধারণ এবং আসলেও অনেক ভালো লাগবে এবং গ্রামীণ পরিবেশ এবং বরেন্দ্র এলাকার মধ্যে একদম সুন্দর এবং খাঁটি পরিবেশ এবং দেখতেও অনেক মনোমুগ্ধকর। শো যেটা আমার দর্শকরা দেখার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, সেটাই আমরা দেখব। এটাই মূলত সেই ইলাম মিত্র, যার জন্য মূলত তেভাগা আন্দোলন শুরু এবং নেতৃত্ব দান দিয়েছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবেও দিয়েছে। সো আমরা দেখাবো তার চারপাশটা এবং দর্শকও দেখবে। আর যারা যারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা মূলত ইলাম মিত্র স্মৃতি ও সংগ্রহশালা, যার উদ্ভাবন হয়েছে 2024 সালে। আর এই ভিডিওটা অনেক দিন থেকে করব ভাবছি, বাট সেরকমভাবে করা হয়ে ওঠেনি। সো আপনাদের কমেন্ট এবং আগ্রহের কারণে বিষয়টি তুলে ধরলাম বন্ধুরা।
তেভাগা আন্দোলন ইতিহাস জানতে সেই সময়ের ভূমি ব্যবস্থা নিয়ে জানা যায়। এবং গ্রাম বাংলার সমাজের ব্রিটিশ শাসনের আগে ভূমির মালিকেরাই ছিল চাষিরা, কিন্তু মুঘল আমল পর্যন্ত তারা 1/3 বা কখনো কখনো তার চেয়েও বেশি ফসলের খাজনা হিসাবে জমিদারদের স্থানীয় শাসকের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেন। এটা মূলত যে আগের সময় আপনারা দেখতে পাচ্ছেন ইলামিত্র সংগ্রহশালায় আমরা চলে এসেছি। এটা হলো ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা। উদ্ভাবন হয়েছে 17 ফেব্রুয়ারি 2024 সালে। আমি একটু আপনাদের ঘুরে দেখাই চারিপাশে। এরকম আমি দেখিয়েছি অবশ্যই আগেই। আমি এবার যাচ্ছি ভিতরগুলো দেখানোর জন্য। স্মৃতিচারণ কিছু ছবি। ইলামিত্র সম্পর্কে বিভিন্ন বই লেখা আছে, এখানে প্রবন্ধ আছে। এখানে কিছু স্মৃতি লেখা আছে। ইলামিত্র একমাত্র সন্তান নরেন্দ্রনাথ মিত্র, এটা ছবি আছে। এগুলো সব ইলামিত্রর ছবি আগের, আপনাদের দেখাচ্ছি। ইলামিত্র মূলত তেভাগা আন্দোলন 50 বছর পূর্তি উপলক্ষে এই ছবিটা করা হয়েছিল। এটা কলকাতায় চিকিৎসার জন্য ইলামিত্র। আচ্ছা, একটু এসের কারণে দেখা যাচ্ছে না। তো ইলামিত্র আমাদের তার ভবনটা, এটা তার স্মরণার্থে বানানো হয়েছে অ্যাকচুয়ালি। দেখায়, তারপরে রুমে নিয়ে যায় আপনাদের। এটা হলো আর অন্য একটি রুম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ইলামিত্র আমল পাশে, এটা 2002 সালের ছবি মূলত। তার পাশে হলো ইলামিত্রর নিজ বাড়ির এটা ছবি বানানো হয়েছিল। তারপরে হচ্ছে এটা কলকাতায় ইলামিত্র ও রমেন মিত্র, এখানে আছে এই ছবি দেখা যাচ্ছে, যেটা হলো কলকাতায় নিজ বাড়িতে বাংলাদেশের কবি শামসুর রহমানের সঙ্গে ইলামিত্র ও রমেন মিত্র। রমেন মিত্র ও ইলামিত্র এখানে একটা ছবিতে আছে, এটাতে দেখা যাচ্ছে। তারপরে ছবিতে দেখা যাচ্ছে কলকাতায় আন্দোলনের দায়ে ইলামিত্রর বন্দি ইলামিত্র 1972 সালে, এটা ঘটনা মূলত। তারপরে একটা ছবি, দর্শক আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি, বাট ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি মোটো পুরোটা দেখাতে পাচ্ছি না ছবিগুলো। এটাই কলকাতা বিধানসভা ভবন। ইলামিত্র এই বিধানসভায় 4 বার সদস্য নির্বাচিত হয়েছিল, 1962, 67, 1969 এবং 1972 সালে। দর্শক বের হয়ে যাচ্ছি, আমি চেষ্টা করবো আপনাদের সিঁড়ি বয়ে এত উপর থেকে দৃশ্যটা দেখানোর জন্য। এখানে মূলত স্যান্ডেল খুলে প্রবেশ করাটাই উত্তম। উপরে উঠতে মূলত আছে ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। এটার লোকেশন মূলত হচ্ছে রাউতরা, রাউতানা এবং নাচল থানার মধ্যে। আমাদের খিদিয়ার ভেতরের রুমটা, এখানে মূলত তার স্মৃতিচারণের জন্য অনেকগুলো ছবি রাখা আছে। এটা রহানপুরের ছবি, এটা বেথুন স্কুল অ্যান্ড কলেজ, এটা তার কিছু পদক। ইলামিত্র মস্কোতে পার্টি, এটা একটা বিভিন্ন রকম কলকাতায় মধ্যে তিনি কলকাতায় বসবাস করতেন। এটা পাশাপাশি তখন তার সেই ছবি স্মৃতিচারণ আপনাদের আমি একে দেখার চেষ্টা করি।
এখানে লেখা আছে মূলত কৃষ্ণ গোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এই হলো মূলত রুমের পরিবেশ। সবকিছু মিলিয়ে আমাদের এটা ভালো বানিয়েছে এবং আগের কিছু স্মৃতিচালিত পরিবেশ, পাশে রং করা আছে সেই আদি যুগের মানুষের চিত্রকলা, কারুশিল্প, এগুলো মূলত। এগুলো আপনাদের ঘুরে একটু দেখাই। সো বন্ধুরা, এটাই হলো মূলত সেই, এই পাশে ওটাই ছবি। সো বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আরেক একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এই বলে আজকের মতো আমি ইলামুত্র ভবন আপনাদের দেখানোটা পুরোটাই শেষ করলাম। খোদা হাফেজ।